হ্যালো, নমস্কার। কেমন আছো সবাই? গত শনিবার ফিনল্যান্ডের বাঙালি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। নাচ, গান, আবৃত্তি, নাটক এসব সাংস্কৃতিক অনুষ্ঠান তো ছিলই, সঙ্গে ছিল বাঙালি খাবারের স্টল। আমিও টুক করে এই সুযোগে ছোট্ট একটা স্টল সাজিয়েছিলাম। এখন তারই প্রস্তুতি চলছে। চেনা পরিচিত প্রায় সকল বাঙালি এই অনুষ্ঠানে একটা কিছু করছে শুনে আমিও আর বসে থাকলাম না। প্রথমে ভেবেছিলাম স্বরচিত কবিতা পাঠ করব, তারপর পম্পাদির সাথে জোট বেঁধে ভাবলাম এবার না হয় বাঙালিদের কলকাতার স্ট্রিট ফুডের স্বাদ দিই। তাই ভাবনা বদলে ফুচকা ভাজতে বসে গেলাম। সব কিছু গোছাতে বেশ খানিকটা দেরি হয়েছিল, তাই বাসের বদলে আজ একটা ট্যাক্সি নিয়ে আমরা চললাম এসপো ইন্টারন্যাশনাল স্কুলের অনুষ্ঠান ঘরে। পৌঁছেই সবাই মিলে শুরু করেছি দোকান সাজাতে। এখন অনুষ্ঠান শুরু হয়নি, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই যে একটা টেবিল পাচ্ছি, তার জন্য অনুষ্ঠান কর্তৃপক্ষকে দিতে হয়েছে 60 ইউরো। এটা অবশ্য যারা বাঙালি অ্যাসোসিয়েশনের সদস্য তাদের জন্য। বাইরের কেউ দোকান করলে তাদের ভাড়া একটু বেশি। আমি আর পম্পাদি দুজন মিলে একটা দোকান ভাড়া নিয়েছি, যাতে ভাড়াটা ভাগাভাগি করে দিতে পারি। অনুষ্ঠান ঘরের দেওয়ালে রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলামের গান, কবিতার অংশ এবং তাদের জীবনের টুকরো টুকরো ছবি রং তুলির সাহায্যে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। আজকের এই যে কয়েক ঘন্টার অনুষ্ঠান, তার প্রস্তুতি চলছে প্রায় মাসখানেক ধরে। এখন শেষ মুহূর্তে কেউ উদ্বোধনী সঙ্গীতের আয়োজন করছে, কেউ ঘর সাজাচ্ছে, আবার কেউ দোকান সাজাচ্ছে। মোটের ওপর ফিনল্যান্ডের বাঙালিরা আজ ভীষণ ব্যস্ত। দু একজন দক্ষিণ ভারতীয় লোকজনও ছিলেন। একজন বাংলাদেশি দাদাও তার রান্নাঘর নিয়ে হাজির ছিলেন। দেওয়াল জুড়ে আজ শুধুই বাঙালিয়ানা। ইউনিভার্সিটির বাংলা বিভাগের বাৎসরিক অনুষ্ঠানে আমরা এমন করেই দেওয়াল সাজাতাম। আজ আবার সেই পুরনো দিনগুলো মনে পড়ে গেল। বিদেশে বাস করলেও বাঙালির অন্তরে বাংলার সাহিত্য, সংস্কৃতি, খাদ্য কিভাবে দাপিয়ে বেড়ায়, তার এই অপূর্ব নিদর্শন আজকের এই সন্ধ্যা। সকলের প্রস্তুতি প্রায় শেষ, এবার মূল অনুষ্ঠান শুরু হবে। শুরুতেই ছিল ভারতীয় বাচ্চাদের নাচের অনুষ্ঠান। ওদিকে আমার দোকানে প্রথম কাস্টমার চলে এসেছেন। আমাদের স্টলে ছিল ফুচকা, ছোলা মাখা আর রসমালাই। ফুচকা আর ছোলা মাখার দায়িত্ব ছিল আমার ওপর, পম্পাদির ছিল রসমালাই। ভেবে চিনতে দোকানের নাম রেখেছিলাম টক ঝাল মিষ্টি। আমার টক ফুচকা, ঝাল ছোলা খাওয়ার পরই মিষ্টি খুঁজতে পম্পাদির রসমালাইয়ের দিকে ভিড় শুরু হলো। পম্পাদিও ব্যস্ত হাতে দোকান সামলাচ্ছিলেন, তবে তার মন ছিল অনুষ্ঠান মঞ্চের দিকে। থাকবে না কেন? মঞ্চে তখন রাজদা, মানে পম্পাদির হাজবেন্ড, গান করছিলেন। রাজদা কখনো গান শেখেননি, তবুও পেশাদার শিল্পীর মতোই অনুষ্ঠান সামলে নিলেন। আসলে আজকের অনুষ্ঠানে সবাই অন্তরের আবেগ দিয়ে কাজ করছিল, তাই যে যেটাই করছিল সবটাই ভালো হচ্ছিল। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ফুলের ঢাকা দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। রাজদার অনুষ্ঠানের পর মঞ্চে এলেন ফিনল্যান্ডে আমাদের সকল ভারতীয়ের অভিভাবক, মানে মাননীয় ভারতীয় অ্যাম্বাসেডর রবিশ কুমার। It introduced me to something which is very beautiful. I think somehow I have missed it all these years, and that is Rabindra Sangeet. And it actually opened my eyes, because sometimes you are so enamored with Bollywood and Hindi classical that you miss out on the beauty which Pohjanets on stage.
আজ আমাদের পারমিতা দিয়েও পেশাদার সঞ্চালকের মতো মাইক হাতে ডেকে নিলেন ফিনিশ লেখিকা হ্যানেলি পোহানমিসকে। লেখিকা হ্যানেলি রবীন্দ্রনাথের বেশ কিছু লেখা ফিনিশ ভাষায় অনুবাদ করেছেন। হ্যানেলি ম্যাম এবং রাজীব স্যারের হাত দিয়ে আমাদের বাঙালি অ্যাসোসিয়েশনের বাৎসরিক পত্রিকা সৃজনে উন্মোচন হলো আজ। Thank you for coming, ma'am. আর উন্মোচন করছি। In this special occasion, we are inaugurating our yearly magazine, Srijan. Thank you, sir. Thank you, ma'am, for gracing the program. মাঝে আরও বেশ কিছু সুন্দর অনুষ্ঠান হয়েছিল, দোকানের জন্য আমরা সবগুলো দেখতে পারিনি। যাদের অনুষ্ঠান শেষ হচ্ছে তারা ঢুকছে খাবারের খোঁজে, কাজেই আমাদের ব্যস্ততা বাড়ছে। আমাদের টক ঝাল ছাড়াও ছিল বাঙালি লুচি, আলুর দম, বিরিয়ানি, খাসির মাংস। দক্ষিণী ইডলি ধোসার দোকানেও বেশ ভিড় ছিল। বিদেশে বাঙালি খাবার পেয়ে বাঙালি আজ আত্মহারা। সব খাবারই তারা চেখে দেখছে, পেটে না ধরলে প্যাকেট করে বাড়ি নিয়ে যাচ্ছে। অনুষ্ঠান শেষের আগেই আমার 200 পিস ফুচকা একেবারে শেষ। পম্পাদির রসমালাইও খেয়েছে চেটেপুটে, তবে ছোলার সমজদার খুব বেশি ছিল না, তাই আমরা নিজেদের ছোলা এখন নিজেরাই খাচ্ছি। খেয়ে কিছুটা কমিয়ে এবার আমাদের গোছগাছ করতে হবে। ঘন্টা দুয়েকের বেচাকেনায় আমার প্রায় 28 ইউরো লাভ হয়েছে। এটাই ফিনল্যান্ডে আমার প্রথম উপার্জন। এছাড়াও যে ছোলা সেদ্ধ থেকে গেছে তা দিয়ে 2 দিন টিফিন হয়ে যাবে। কাঁচা ছোলা, আলু, পেঁয়াজ এগুলোও রয়েছে প্রচুর। প্রথমবার দোকান করেছি, কিছু ভুল ত্রুটি তো হতেই হতো, তবে মোটের ওপর যে লাভটুকু হয়েছে আর তার সাথে আনন্দটুকু আমার উপরি পাওনা। ছোটোখাটো ভুল থেকেই তো বড় বড় শিক্ষা আসে। আসার সময় গাড়িতে এসেছিলাম, সে গাড়ি ভাড়াটাও কোনাল আমার লাভের থেকে কেটে নিল। আর এবার যাওয়ার সময় গাড়ির বদলে বাস নেব, কারণ বাসের টিকিট আমাদের করাই থাকে, তাহলে আমার লাভের অংশটা একটু বেশি থাকবে। চলেছি বাস স্টপের দিকে। রাত এখন 9টা, তবে আকাশে আলো এখনও নেভেনি। বেশ মেঘ করেছে, আজ বৃষ্টি হওয়ার কথা আছে। ঘরে গিয়ে খিচুড়ি দিয়ে ডিনার সারবো, ক্লান্তি কাটবে, সাথে মনের আনন্দ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওয়ে।